শারীরিক চেতনাবোধটাকে আমার মহাপ্রভু কি করেছিলেন, চেতনাটাকে উদ্ধার করবেন বলে, জাগতিক জগতে মানুষের প্রেমকে জাগরণ করবেন বলে মহাপ্রভু কৃষ্ণ নাম দিয়েছিলেন। কিন্তু সে প্রেম একটু চলাচলের ব্যতিক্রম হয়ে গেলে এই প্রেম প্রেম থাকে না। মানসিক জগতের কথা বলছি। তোমার সঙ্গে যদি একটু পান থেকে যদি চুন খসে যায়, বাবা ডোন্ট কেয়ার, আমি তোমাকে চিনি না। কিন্তু মহাপ্রভু এ বিচার করেনি। চন্ডাল হোক, মুচি হোক, মেতর হোক, যাকে দর্শন করলো মহাপ্রভু আলিঙ্গন দিল। 10 মাস 10 দিন পর একটি সন্তান জন্ম নিল। নাম রাখলো কি? ছেলেটার নাম রাখলো কি? নারায়ণ 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 নারায়ণ। দেখতে দেখতে নারায়ণ যখন 5 বছর বয়স হলো, গৌর মাকে বলছে, ও মা, আমার বেলা জল মেশানো দুধ আর ভাইয়ের বেলা ভালো দুধ দিচ্ছ, যেটা দিয়েছি সেটা খাবি, বড় বড় কথা বলবি না, যেটা দিয়েছি সেটা খাবি। জলে মেশানো দুধ আর ভালো দুধ আমি মা সবাইকে সমান চোখে দেখি। হ্যাঁ, ভাইয়ের দুধটা তুই খাবি না। ওগো যষ্টি হাতে নিয়ে পদা ধাবিত হইলা, যষ্টি হাতে নিয়ে পদা ধাবিত হইলা, দোষিয়াকে নিয়ে মাথা ভাবিত হইয়া গৌরের পিঠে আগে বেত্রাঘাত করিলা, গৌরীর পিঠে আগে প্রাঘাত করিয়া মারিতে লাগিলা, মারিতে লাগিয়া মারিতে লাগিলা, মারিতে লাগিয়া মারিতে লাগিলা। এই তোকে ভাইয়ের দুধটা খেতে নিষেধ করলাম, তুই খেলি কেন? তোকে খেতে নিষেধ, তুই খেলি কেন? হ্যাঁ, নারায়ণ নারায়ণ, তোকে ভাইয়ের দুধটা খেতে নিষেধ করলাম, খেলি কেন? তুই কেন কেন খেলি? কেন খেলি? আর খাবি, আর খাবি, আর খাবি, আর খাবি, হ্যাঁ, আর খাবি তুই, আর খাবি, আর খাবি। হাত বোলাচ্ছিস কি? হাত বোলাচ্ছিস? ক্রোধান্বিত মা, ক্রোধান্বিত। পাশে পড়েছিল ঝাঁটা, ঝাঁটাটা নিয়ে গৌরের পিঠে মা সন্তানদের হাতে করে মারে, মায়েরা সন্তানদের লাঠি দিয়ে মারে, মায়েরা সন্তানদের কোনোদিনও ঝাঁটা দিয়ে মারে? মারে না। তুমি একটু দুধের জন্য আমাকে ঝাঁটা দিয়ে মারলে মা, থাকবো না আমি তোমার কাছে। যখন নারায়ণ ছিল না তখন আমাকে গৌর গৌর বলে কত ভালোবাসতে, আজকে নারায়ণ এসেছে বলে তুমি আমাকে ঝাঁটা দিয়ে মারলে মা। থাকো তুমি তোমার ছেলেকে নিয়ে, আমি চলে যাই, আমি চলে যাই।
জননী মা গো হরি বল, হরি বল, হরি বল। মা গো মা আমি চলে যাই মা গো আমি চলে যাই আমি চলে যাই ও মা জননী মা গো মা গো মা আমি চলে যাই মা গো আমি চলে যাই জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সি জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সি মায়েরা, আচ্ছা বলুন তো মা, আপনারা বাসুদেব দত্ত কি জানে যে মাটির গৌরটা যে নিয়ে এসেছিল সেই মাটির গৌরটা প্রাণ ফিরে পেয়ে জল জিয়ান্ত গৌর হয়ে গেছে? কি গো মা, বাসুদেব দত্ত জানে? জানে না তো। আর সেই ছেলেটা কাঁদতে কাঁদতে এসে বলছে, বাবা। কে কে আমাকে বাবা বলে ডাকলো? আমি গৌর। কে গৌর? যে মাটির গৌরটা নিয়ে এসেছিলে সেই মাটির গৌরটা জল জ্যান্ত গৌর হয়ে গেছে বাবা। গৌর, তুই চোখে জল কেন? মা আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে। ওরে গৌর, আমি তোকে বকবো না, আমি তোকে কোনোদিনও মারবো না। মাধুকরি করে যেটুকু পাবো রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদ পাবো। আয় না গৌর, আয় না গো আয় কাছে ওই কাছে বাবা বলে ডাক না গো। আয় না গো ওই কাছে বাবা বলে ডাকে না গো আমায় বাবা বলে ডাক না গো বাবা বলে ডাক 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 আয় না গো হয় কাছে বাবা বলে বাবা বলে ডাক না গো ভক্তমণ্ডলী মায়েরা, বাসুদেব দত্ত কি করেছে দেখুন, ছেলেকে নিয়ে রেখে দিয়েছে। আর এখানে মা নারায়ণীকে নিয়ে
রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে মাঝরাত্রিতে নারায়ণ চিৎকার করে উঠল, মা মা গো। হে নারায়ণ, নারায়ণ তোর কি হলো? দেখছে একটা কাল সর্প, বিষধর সর্প তার গর্ভধারিণী ছেলে নারায়ণকে দংশন করে চলে যাচ্ছে। নারায়ণ কথা বল, তুই আমাকে ছেড়ে চলে যাস না নারায়ণ, তুই ছাড়া আমার কেউ নেই। নারায়ণ একবার কথা বল নারায়ণ, কথা বল, কথা নারায়ণ কথা নারায়ণ কথা একবার কথা বলো বাবা, কথা একবার মা বলে ডাকে না নারায়ণ, কথা বলে নারায়ণ কথা নারায়ণ কথা কথা বল বাবা, প্রাণে একেবারে কথা বল, প্রাণে প্রাণের পাড়া প্রতিবেশী সবাই সকালবেলা ছুটে এলো। ওরে পদ্মা সাপে কাটা ছেলেকে বেশিক্ষণ রাখতে নেই, ভেলায় ভাসিয়ে দিকে যা। আমি আমার গর্ভধারিণী ছেলে নারায়ণকে ভেলায় ভাসাবো কি করে? গৌ দেখুন মা, মানুষ যখন বিপদে পড়ে ভগবানকে ডাকে, মানুষ যখন বিপদে পড়ে ভগবানকে ডাকে, বিপদ শেষ হয়ে যায়, ভগবানকে ভুলে যায়। পদ্মা দেবী ছেলে মারা গেছে বলে এবার গৌরকে মনে পড়লো, গৌর গৌর বলে ডাকছে। আর গৌর বাবাকে বলছে, বাবা যে মা আমাকে ঝাঁটা দিয়ে মারে সেই বাবার কাছে, সেই মায়ের কাছে আমি যাব না। আরে গৌর, তোর মা বিপদে পড়েছে বলেই তোকে তো ডাকছে, যা একবার যা। ওগো নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা, নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা, নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা।
রে গৌর মায়ের কাছে আইলাম। মা ডাকছো কেন? তোর ভাইকে সাপে কেটেছে। কে বলেছে সাপে কেটেছে? দেখতে চাও? ভাই 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 বলে ডাকিতে লাগিলাম। ভাই 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 বলে ডাকিতে লাগিলাম। ভাই 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 বলে ডাকিতে লাগিল। আমার উপরে ভাই উঠিয়া বসিলাম। ভেলার উপরে ভাই উঠিয়া বসিলাম। আমার ভাই তো মরেনি, আমার ভাই তো বেঁচে আছে। কে বলেছে আমার ভাই মরেছে? আমার ভাই মরেনি। দেখতে চাও? এই দেখো ভাই দাঁড়িয়ে আছে। তবে মা, ভাইকে সেবা দিলে আমি সেবা পাবো, ভাইকে ভালোবাসলে আমি ভালোবাসা পাবো। আমি আর এখানে থাকবো না। গৌর কোথায় যাবি? গৌরের স্থান কোথায়? চল 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 রে নবদ্বীপে, 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 নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর 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 বললে, জয় গৌর শ্রী গৌর 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 বললে। চল 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 রে নবদ্বীপে, নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর 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 বলে রে। জয় গৌর শ্রী গৌর 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 বলে রে। চল 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 রে নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর 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 বলে রে। জয় গৌর শ্রী গৌর 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 বলে রে। গৌর 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 বলে রে। জয় গৌর শ্রী গৌর 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 বলে রে। গৌর 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 বলে রে। জয় গৌর শ্রী গৌর 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 বলে রে। চল 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 রে নবদ্বীপে, নবদ্বীপে, নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর 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 বলে 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 রে। তুই যদি নবদ্বীপে যাস, আমরা কোথায় যাবো জানিস? আমরা যাব বৃন্দাবন। বৃন্দাবনে সেই রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করব। কৃষ্ণের কতজন সখা বাবা? মায়েরা বলুন, বাবারা বলুন, কৃষ্ণের সখা কতজন? 24 জন। কি কি নাম? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, চিদক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, ফলয়ন্দ, গন্ধর্বা, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত বিলাসী, কোকিল, উজ্জ্বল, গলবিক্ষু, কান্তি। 24 জন। আনন্দাদি বদ্ধনং পৌতি পদং পূর্ণামৃত সাধনম সর্বৈ আত্মা স্নাপয়ং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। সংকীর্ত চেত দর্পণ মার্জনং চেত। চেত কথার অর্থ হলো চিত্ত। চিত্ত মানে দেহ বা মন। দর্পণ, দর্পণ কথার অর্থ হলো আয়না। আয়নার উপর যদি কোনো ময়লা সাব্যস্ত পড়ে থাকে, নিজের মুখ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের দেহটার মধ্যে ময়লা সাব্যস্ত পড়ে আছে। প্রশ্ন হবে, আমরা দেহেতে কি ময়লা নিয়ে বসবাস করছি? আমাদের দেহেতে কি ময়লা আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, বিষয়, বৈভব, এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে। প্রত্যেকে দেহেতে ভগবান বিরাজমান, প্রত্যেকে দেহেতে গৌর হরি বসবাস করে। ওগো কলির জীব, তোমার দেহে যদি ময়লা থাকে, তুমি আমার গৌর হরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবে না। অগ্রে কি বললেন? আগে তুমি তোমার নিজের দেহ দর্পণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। চিত দর্পণ মার্জনা। ভাবা মহা দাবাগ্নি। দাবাগ্নি মানে হলো আগুন, ক্রোধ। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে তোমার শরীরের মধ্যে ক্রোধ লেশ পর্যন্ত থাকবে না। বিদ্যাবধ জীবন, হরিনাম শ্রবণ করলে বিদ্যার অর্জন হয়। আনন্দাদি বদ্ধনং, আনন্দ উপলব্ধ লাভ হয়। সর্বশেষ কালে বলেন সর্বই আত্মা স্নাপয়ং পরং বিজয়াতে। হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরও আত্মা শান্তিতে থাকে।
কলিযুগের শ্রেষ্ঠ যুগ হরিনাম যজ্ঞ। সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে, বসে না থেকে আমরা সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করব, সবাই মিলে প্রেম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমরা সবাই মিলে হরিনাম করলাম। তত্ত্ব কি বলছে দেখুন, জিহ্বা দগ্ধ পরাণী ন, হস্ত দগ্ধ পরোধনে, মনো দগ্ধ পরস্ত্রী না, ভ্রময়ন্তী মোহর মোহর। তত্ত্ব বলছে জিহ্বা দগ্ধ পরাণী ন। আমাদের রসনা বলছে এই আমরা হরিনাম করব না, হরিনাম না করে কি করবে না, জিহ্বা দগ্ধ পরাণী ন, আমি যত পরের খেতে পারবো ততই ভালো, তবু হরিনাম করব না। বাস্তব প্রমাণ। হাতের কাজ করতাল দিয়ে, হাত বলছে হস্তদগ্ধ পরোধনে, আমি যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো, তবু করতাল দেব না। চোখের কাজ ভগবানের স্বরূপ দর্শন করা, চোখ বলছে নিদ্রাং বাসতাং পুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো, তবু হরে কৃষ্ণ ভগবানকে দর্শন করব না। এইভাবে হরিনাম বলে বলা হবে না। হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো, হরিনাম যদি করতে হয় অন্তর দিয়ে হরিনাম করো। পথ চলিতে আর ভুলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আঁধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আঁধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আঁধার রাত্রি, আঁধার মানে হলো অন্ধকার, অন্ধকারে পথ চলা যায় না। কিন্তু মহাপ্রভু বলেন অন্ধকারে পথ চলা যাবে, তোমার শরীরের মধ্যে জ্যোতি আছে, সেই জ্যোতিটাকে বার করতে হবে। আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে আমাদের প্রতিদিন কি করতে হবে বাবা? একটাই কর্ম। সে কাজটা কি? পথ চলিতে তার না, কথা বলিতে তার না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলতে চলতে হরিনাম করো, কথা বলতে বলতে হরিনাম করো। দেখুন মা,
একটা কবিতা আমরা সদা সর্বদা বলে থাকি, রবীন্দ্রনাথের কবিতা। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হারি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পাতা। এই কবিতাটার ভেতরে কত মানব তত্ত্ব লুকিয়ে আছে দেখুন মা, ভালো করে ধ্যান দেবেন, কারণ কীর্তন তো তত্ত্ব ছাড়া কীর্তন হয় না। কুমোর পাড়ার গরুর গাড়ি, আমাদের দেহটাকে বলছে একটা কুমোর পাড়ার গরুর গাড়ি। দেহটা কুমোর পাড়ার গরুর গাড়ি হয় কি করে? খড় মাটিতে কোমরই যেমন ঠাকুর করে, রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ করে। দেহটা যদি কুমোর পাড়ার গরুর গাড়ি হয়, আশ্চর্যের বিষয় কবি লিখছে বোঝাই করা কলসি হারি। এই দেহটার ভেতর বোঝাই আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদম, আশ্চর্য, বিষয়, বৈভব, সব দেহটার ভেতর বোঝাই আছে। আবার বলছে গাড়ি চালায় বংশী বদন, আমাদের দেহটা চালনা করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যতই আমাদের দেহটা ভগবান চালনা করুন, কবি পিছনে লিখছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন আমাদের ভালো কাজ করতে দেয় না। আপনার মনে হবে একটু ভালো কাজ করব, মদন কিন্তু করতে দেবে না। আবার বলছে হাট বসেছে শুক্রবারে, সোমবারে হাট বসলো না, মঙ্গলবার বসলো না, বুধবার বসলো না, বৃহস্পতিবার বসলো না। সোমবারে কেন হাট বসলো না? সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। মঙ্গলবার মানে কৈশোরকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। বুধবার মানে যৌবনকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। বৃহস্পতিবার মানে বার্ধক্যকাল। বার্ধক্য মানে যতদিন আপনি সংসারে থাকবেন ততদিন আপনাকে কর্ম করে যেতে হবে, আর যতদিন কর্ম করবেন সংসার আপনাকে ভালোবাসবে। আর যেদিন দেখবেন শরীরের ক্ষমতা চলে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, চোখে ভালো দেখতে পারবেন না, জলের মতো পরিষ্কার হয়ে যাবে, এই সংসারের জন্য আমি কীর্তন শুনতে যাইনি, এই সংসারের জন্য গুরু দীক্ষা নিইনি, এই সংসারের জন্য সৎসঙ্গ করিনি, বড় ভুল করেছি। কেন না? বেলাতে মাখন ওঠে না কো ভালো, সকাল সকাল তোলো, আর ছেলেবেলাতে ভজন সাধন, বৃদ্ধকালে হয় সবগুলো। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বললেন হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে, এই সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি ওলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌরে রে, সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে রে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। গৌরে লো নিতাই এলো, গৌরে লো রে, আমাদের গৌরে লো নিতাই এলো, গৌরে লোরে, গৌরে লো নিতাই এলো, গৌরে লো রে, গৌরে লো নিতাই এলো, গৌরে লোরে, গৌরে লো রে, সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লো রে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, 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 কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, গৌরে লো রে, সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লো রে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে, গৌরে লো রে, গৌরে লো রে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, মায়েরা ভালো করে ধ্যান দেবেন। পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞান